লেকচার প্রেজেন্স টেস্ট পেপার মার্কিং সিরিজের আরেকটা এপিসোডে সবাইকে স্বাগতম, যেখানে আজকে আমরা তোমাকে মেইনলি জেনারেল ম্যাথের কোন কোন সৃজনশীলগুলো করলে তোমার একটা পূর্ণ টেস্ট পেপার সলভ করা হয়ে যাবে সেটাই বুঝাই। তোমরা যদি এরকম মোটা টেস্ট পেপার কিনে ফেলো, তাহলে এই টেস্ট পেপার থেকে আমি তোমাকে এখন দাগাই দিব যে কিভাবে পড়লে তোমার জন্য আসলে এই মোটা টেস্ট পেপারটা 2 মাসের মধ্যে কমপ্লিট করা পসিবল। এবং টেস্ট পেপারের সব কোয়েশ্চেন তো আসলে সলভ করা লাগে না, অনেক কোয়েশ্চেন রিপিটেড হয় টাইপ ওয়াইজ, তো সেগুলো আমি এখানে দাগাই দিব সুন্দর মতো। চলো আমরা স্টার্ট করি, বাট তার আগে আমি তোমাকে জাস্ট একটু দেখাই নিতে চাই। তুমি যখন একটা টেস্ট পেপার কিনবা লেকচারের, কেনার পরে তুমি দেখো ফার্স্টে এই জায়গায় একটা বৃত্ত অ্যাপের প্রমোশন আছে। তুমি আমার কমেন্ট ডেসক্রিপশনে যেও তুমি এই লিঙ্কটা পেয়ে যাবা ডাউনলোডিং এর। সো বৃত্ত অ্যাপটার মধ্যে কি আছে, ওরা মূলত একটা ফ্রি এমসিকিউ আনলিমিটেড প্র্যাকটিসের জন্য তোমাকে সুযোগ দিচ্ছে, এবং তারা একটা ক্যাম্পেইন চালাচ্ছে যেখানে ফাইনাল যে মডেল টেস্টটা হবে এসএসসি 26-এর জন্য, সেখানে তারা 3 লক্ষ টাকা পুরস্কার দিবে। সো ডাউনলোড করো, প্র্যাকটিস করো, পেতে যেতে পারো তুমি মানবে। এবার আসেন আমরা চলে যাই যে কোন কোন যে অধ্যায় সলভ করতে হবে। সো গণিতে অর্থাৎ জেনারেল ম্যাথে এই বছর আমরা জানি প্রায় 8টার মতো চ্যাপ্টার আছে। প্রথম যে চ্যাপ্টার সেটা হচ্ছে সেট অ্যান্ড ফাংশন। আমার মনে হয় না সেট অ্যান্ড ফাংশনে আপনারা কেউই খুব একটা স্ট্রাগল করার কথা। সেট অ্যান্ড ফাংশন থেকে কোন কোন সৃজনশীল গুলো পড়বেন সেগুলো আমি পাশে স্ক্রিনে দেখাচ্ছি। এখানে নিয়ে আমার খুব একটা বলার কিছু নেই অন্যান্য চ্যাপ্টার গুলোর মতো, কারণ এই চ্যাপ্টার মোটামুটি ফেয়ারলি ইজি এবং প্রত্যেকটা বাচ্চা সাধারণত এই চ্যাপ্টার খুব একটা স্ট্রাগল করে না। ভেন ডায়াগ্রামটা অনেকে স্ট্রাগল করছে, বাট দ্যাটস ইট। তারপরে চলে আসি থার্ড চ্যাপ্টার, এন্ড দিস ইজ ওয়্যার থিংস গেট ইন্টারেস্টিং, বিকজ থার্ড চ্যাপ্টারে আপনি সবসময় দেখবেন স্যাররা নিজেরা কিছু কোয়েশ্চেনটা বানায়। এর মানে থার্ড চ্যাপ্টারে আপনাকে যেমন নিজের যে বোর্ড বইটা সলভ করতে হবে, তার পাশাপাশি এক্সট্রা কিন্তু আপনাকে এই কোয়েশ্চেনগুলো আলাদা করে সলভ করতে হবে, না করলে আপনি এখানে স্ট্রাগল করবেন। সো মেক শিওর যেন আপনি থার্ড চ্যাপ্টারে অবশ্যই এই জিনিসগুলো ঠিক মতো সলভ করে থাকেন। এবার চলে আসেন তো চ্যাপ্টার 7 থেকে আসলে যেহেতু সম্পাদ্য, তো সম্পাদ্য তোমার বইয়ের গুলো সলভ করলে হলো, এখান থেকে খুব একটা প্রশ্ন আলাদাভাবে আসে নাই। সো তুমি জাস্ট যে সম্পাদ্যগুলো বইয়ের গুলো সলভ করে ফেললেই দেখবা যে তুমি বোর্ডের গুলো পেরে যাচ্ছ। তারপর আমি তোমাকে এখানে কয়েকটা দাগাই দিচ্ছি যে আসলে কোন কোনগুলো সলভ করলে তোমার জন্য মোরাললেস এই জায়গায় ডান হয়ে যাবে। এখানে সম্পাদ্য অনেকগুলোই দেওয়া আছে, যেমন অন্তর্বৃত্ত অঙ্কন, বহির্বৃত্ত অঙ্কন, এগুলো বেশ জিনিসপত্র ঝামেলা মার্কা, এগুলো করে ফেললেই হয়ে গেল। চলে যায় চ্যাপ্টার 8, এবং যেটা আপনারা সবাই স্ট্রাগল করেন। চ্যাপ্টার 8 এর উপর অলরেডি আমাদের একটা কম্প্যাক্ট সিরিজের ক্লাস যে চ্যানেলে দেওয়া আছে, ওটা অবশ্যই দেখে নেন, আতা খুব সুন্দরভাবে পড়িয়েছে। বাট সবচেয়ে বড় সমস্যা বৃত্ত চ্যাপ্টারটা যদি আপনি নিজে আগে মেইন বই সলভ না করেন, তাহলে টেস্ট পেপার ডিরেক্ট ধরে লাভ নাই। আপনি আগে মেইন বইটা সলভ করবেন, তারপর দেখবেন টেস্ট পেপারে কোন কোন কোয়েশ্চেন গুলো আসছে। দেখবেন ঘুরায় ফিরায় বোর্ডের কোয়েশ্চেন গুলো আসলে বইয়ের থেকেই নেওয়া। সো বই ফুল কমপ্লিট থাকলে আপনি এই জায়গায় টেস্ট পেপারে খুব একটা নতুন কিছু পাবেন না। তারপর আমি আপনাকে দাগাই দিয়েছি যেন আপনি যে বুঝতে পারেন যে কোন টাইপের কোয়েশ্চেন গুলো বারবার রিপিট হয়েছে, এবং পরীক্ষার আগে আপনি জানতে পারেন যে এগুলোকে প্র্যাকটিস করাটা মোর ইম্পর্টেন্ট। এখানে শুধুমাত্র পাশে দেখবেন স্ক্রিনশট আমি সেটা দিয়ে দিয়েছি। এরপরে ভাইয়া এটা যখন কমপ্লিটলি ডান, চলে যাব যে আমাদের ত্রিকোণমিতি চ্যাপ্টার 9। চ্যাপ্টার 9 যখন আমরা ত্রিকোণমিতিতে আসছি ভাইয়া, ত্রিকোণমিতিতে আপনি খেয়াল করবে দেখবেন এই জায়গায় অনেক টাইপের নতুন টাইপের প্রশ্ন আসছে। একটা বড় সমস্যা ত্রিকোণমিতি যখন তারা আসলে জেনারেল ম্যাথের কোয়েশ্চেন করতে যায়, অনেক সময় হায়ার ম্যাথের কোয়েশ্চেন এখানে মিক্স করে ফেলে। এজন্য আপনি ত্রিকোণমিতি যখন সলভ করছেন, তখন জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ মিলায় একসাথে সলভ করাটা বেটার। অর্থাৎ যখন চ্যাপ্টার 2টা পড়ছেন একসাথে পড়বেন, আলাদা পড়বেন। ত্রিকোণমিতি থেকে কোনগুলো করতে হবে, অর্থাৎ কোনগুলো আমার কাছে মনে হয়েছে যে আসলে তোমার বইয়ের একটু বাইরে, সেগুলো এখানে মূলত আলাদা করে দিয়েছে। তাহলে তুমি মেইন বই সলভ করলে মোস্ট অফ দ্য ম্যাথস এখানে অলরেডি করা ডান হয়ে যাবে। চ্যাপ্টার 8টা যখন তোমার এখান থেকে ডান, চ্যাপ্টার 8 এর পর আমি তোমাকে একটু দেখাই, এখানে চলে আসবো আমরা মূলত অনুপাত সমানুপাতে। অনুপাত সমানুপাতও আসলে ঘুরায় ফিরে খুব একটা কঠিন কোয়েশ্চেন না, এটা আসলে দিন শেষে বেসিক থেকেই আসবে। তো অনুপাত সমানুপাতে তুমি যদি খেয়াল করে দেখো, তোমার কয়েকটা কোয়েশ্চেনই বারবার রিপিট আসছে। তো আমি এগুলো এখানে দাগাই দিছি যে কোনগুলো তোমাকে বারবার করতে হবে, এবং অনুপাত সমানুপাত থেকে কোয়েশ্চেন ওভারঅল কম আসছে বোর্ডে। সো এটা সেভাবেই তুমি পড়বে। অনুপাত সমানুপাতের পর তুমি চলে যাবা পরিমিতি চ্যাপ্টারটাতে। পরিমিতি চ্যাপ্টারটা অনেক যে বড় একটা চ্যাপ্টার। সো তোমার আগে পুরা বোর্ড বই সলভ করতে হবে। সলভ করার পরে দেন তুমি যখন এখানে যাবা, এখানে অনেক ইন্টারেস্টিং নতুন টাইপের কোয়েশ্চেন দেখবা। দিস ইজ আ চ্যাপ্টার যেখানে কিনা অ্যাকচুয়ালি তোমার ক্রিয়েটিভিটি টেস্ট করা যাইতে পারে, এবং ডেটা চেঞ্জ করে দিও, সারা খুব সুন্দর মতো কোয়েশ্চেন সেট করতে পারে। তো এখানে ডেটা কমন পড়বে, এটা মাথায় নিও না, একদম ভালোভাবে ভিজুয়ালাইজ করার চেষ্টা করো প্রতিটা শেপকে, এবং সেভাবে যে প্র্যাকটিস করার চেষ্টা করো, না করলে তুমি কিন্তু চরম ধরা খেয়ে যাবা। সো যেহেতু চ্যাপ্টারটা বড়, অনেক লম্বা সময় ধরে প্র্যাকটিস করতে হয়, আমি এখান থেকে দাগাই দিচ্ছি কোনগুলা পড়বা, ওগুলা করলে তোমার জন্য মোরলেস ডান। এবং এটা যখন আমাদের ডান হয়ে যাবে, তারপর আমরা ফাইনালি চলে আসবো পরিসংখ্যানে। কিসে চলে আসছি? পরিসংখ্যান চ্যাপ্টারে। সো পরিসংখ্যান চ্যাপ্টারটাতে কি আছে? পরিসংখ্যান চ্যাপ্টারটা একটা খুবই ইন্টারেস্টিং জিনিস। এই পরিসংখ্যান চ্যাপ্টার থেকে আমরা মূলত আলোচনা করছি যে আমাদের
কোন কোন হচ্ছে যে পার্টগুলো ইম্পর্টেন্ট, আমি হাইলি রেকমেন্ড করবো যে এই ক্ষেত্রে টেস্ট পেপারের লাস্ট যেহেতু পার্ট, লাস্ট যে চ্যাপ্টারটা, এটা আসলে সেভাবে টেস্ট পেপার থেকে না পড়লেও হবে। পরিসংখ্যানের অঙ্ক আসলে 2-3টে ঘুরে ফিরে আসে, তো এটা বোর্ড বই সলভ করলে মোর অর লেস ডান। তারপর আমি কয়েকটা এখানে দাগাই দিয়েছি যে এইগুলো তুমি আলাদা করে সলভ করতে পারো, এগুলো সলভ করে তোমার মোটামুটি সবগুলো প্র্যাকটিস করা হয়ে যাবে। সো এই গেল আমাদের মোর অর লেস হচ্ছে যে একটা সাজেশন লিস্ট, যে টেস্ট পেপার থেকে আমাকে কোন কোন জিনিসগুলো পড়তে হবে, যেটা আমি আগেও হায়ার ম্যাথের টেস্ট পেপারের মার্কিং সিরিজের সাজেস্ট করেছিলাম। যে যেহেতু অনেক সময় নটরডেমে, হলিক্রসে হচ্ছে যে থিওরি থেকে প্রশ্ন আসে, যদি সাধারণ গণিত ইনক্লুড করে, সাধারণ গণিত কিন্তু কত কয়েক বছর ছিল না, যদি সাধারণ গণিত ইনক্লুড করে, তাহলে তোমরা এই যে প্রথম থেকে কত নাম্বার পেজ এটা আমি একটু বলে দিচ্ছি, মোস্ট প্রবাবলি প্রথম থেকে, ও বাবা এটা বেশ বড়, প্রথম থেকে এটা আসবে অ্যারাউন্ড 140 পেজ পর্যন্ত। এই 140 পেজ পর্যন্ত তোমাকে হচ্ছে যে মূলত সলভ করতে হবে শর্ট কোয়েশ্চেনের জন্য, যেগুলো তোমার নটরডেম হলিক্রসে আসতে পারে, বাট যেহেতু সাধারণ গণিত এ পর্যন্ত আসেনি গত কয়েক বছরে, তুমি এটা পরে পড়লেও হবে। আশা করি তোমাদের টেস্ট পেপার মার্কিং সিরিজটা অনেক ভালো লেগেছে। বিটটা অ্যাপটা অবশ্যই ডাউনলোড করে তোমরা ট্রাই করতে পারো, এবং আমাকে জানাও যে সামনে তোমাদের কোনগুলোর আসলে মার্কিং সিরিজ দরকার।